মাথাভাঙার একটি খবর আপনাদের সামনে তুলে ধরব। মাথাভাঙা ৩ নম্বর ওয়ার্ড, যেখানে সরকারি জায়গা দখল করে একের পর এক ব্যবসায়ী অবৈধভাবে নির্মাণ করছেন। তবে হ্যাঁ, এখানকার কাউন্সিলর কিন্তু তিনি যথেষ্ট কড়া ভূমিকা নিয়েছেন। তিনি বলছেন যে এভাবে অবৈধ নির্মাণ করা যাবে না। হাইড্রেন, পুরসভার যে হাইড্রেন রয়েছে, সরকারি জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা দখল করে ব্যবসায়ীরা নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন। তবে একেবারে কড়া ভূমিকা নিয়েছেন কড়া ভূমিকা নিয়েছেন মাথাভাঙা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি রাজেশ আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, আমরা যখন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অবৈধ নির্মাণের ছবি দেখাচ্ছি এবং সেখানে দেখছি কিভাবে পুরসভার মদতে, কিভাবে প্রশাসনের মদতে সেই কাজ চলেছে, সেখানে এই ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু কড়া ব্যবস্থা নিচ্ছেন। কি ব্যবস্থা নিয়েছেন, কি বলছেন তিনি? দেখো শর্মিষ্ঠা, মাথাভাঙা শহরের ৩ নম্বর ওয়ার্ড মাথাভাঙা ইমিগ্রেশন রোড অর্থাৎ শনি মন্দির সংলগ্ন স্থানে কিন্তু হাই ড্রেনের উপর সরকারি জায়গা দখল করে ৫ থেকে ৬ জন ব্যবসায়ী অবৈধ নির্মাণ করেছে। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু সেই বিষয়টি নজরে আসে না, কারণ সেটা দোকানের পেছন সাইডে কিন্তু অবৈধ নির্মাণ করেছে। এই বিষয়টি যখন নজরে আসে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকারের, তখনই কিন্তু তিনি পদক্ষেপ গ্রহণ করেন এবং তিনি ব্যবসায়ীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এই অবৈধ নির্মাণ কোনোভাবে দ্রুত ভেঙে ফেলা না হয়, তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা সহ আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। এবং ব্যবসায়ীরাও সহমত হয়েছেন, তারা অবৈধ নির্মাণ ভেঙে দেবেন বলে জানিয়েছেন। পুরসভার কাউন্সিলর যেটা আরও জানিয়েছেন যে তারা আরও যে বাজারে যেসব অবৈধ নির্মাণ যারা করছে, যারা এইসব অসাধু কাজের সঙ্গে যুক্ত রয়েছে ব্যবসায়ীরা, তাদের বিরুদ্ধে আগামী দিনে আরও পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে কেউ অবৈধ নির্মাণ করতে না পারে সেই বিষয়েও পদক্ষেপ নেবেন। পুরসভার মাথাভাঙা পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন তিনিও একই কথা জানিয়েছেন যে অবৈধ নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এই অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শর্মিষ্ঠা, একদম আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ নির্মাণ কোনো রকম ভাবে বরদাস্ত করা হবে না। ব্যবসায়ীরা যারা এই অবৈধ নির্মাণ করছিলেন এবং সরকারি জায়গা দখল করে করছিলেন, তারা কি বলছেন একবার শুনে নেওয়া যাক। ট্রেনের ওপরে যে দোকানটা বাড়িয়েছেন, ট্রেনের ওপরে কি করা যায়? না না, এটা যায় না। আমি তো বানাই নাই, বাবা বানাইছে। আমি তো বলতে পারবো না। না, আমি বেশি দিনও দোকান করিও না, বাবা বানাইছে, আমি কেন করবো? প্রকাশ্য রাস্তা দিয়ে দেখা যায় না, সুতরাং এটা আমরা কি করে বুঝবো যে এটা কতদিন ধরে করছে, কি করছে? আমরা আলটিমেটাম দিয়ে গেলাম, না করলে আমরা ভেঙে দেবো। 6টা দোকান আছে, আমরা আজকে চিঠি করবো তাদের। ড্রেনের উপরে কনস্ট্রাকশন হচ্ছে, আমি এসিকে বললাম যে ইমিডিয়েট চিঠি করে এবং ওটাকে অলরেডি কাজটাকে স্টার্ট করতে বলা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেবে। অর্থাৎ যদি সে না ভাঙে তাহলে পরবর্তীতে আমরা দেখি। এখন বৈধ কাজ আমরা কোনো সময় এইসব কাজ আমরা সমর্থন করি না। আর এই ধরনের যারা কাজ করে তাদের ক্ষেত্রে প্রয়োজনে যত রকম আইনানুগ ব্যবস্থা আছে আমরা ব্যবস্থা নেব। এবার পানিহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছবি দেখাবো। হরিকুঞ্জ এলাকা, যেখানে পুকুর ভরাট করে রীতিমতো বাড়ি তৈরি করার অভিযোগ উঠছে। আমাদের প্রতিনিধি সুবীর আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, তো দেখছি যে পুকুর ভরাটটা একটা কোথাও রোগে পরিণত হয়েছে, প্রত্যেকে করছেন, কিন্তু এক্ষেত্রে কে পুকুর ভরাট করছেন, কে নির্মাণ করছেন, কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড হরিকুঞ্জ এলাকা, এই এলাকাতে কিন্তু দীর্ঘদিন ধরে এই পুকুর ভরাটের কাজ চলছে এবং এই পুকুর ভরাট করে প্রকাশ্যে বাড়ি তৈরির কাজ চলছে এবং এলাকার যারা জমি মাফিয়া রয়েছেন তারা কিন্তু এই পুকুর ভরাট দিনের পর দিন করে যাচ্ছেন। এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে পুকুর ভরাটের ফলে কিন্তু পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এবং সেই কারণের জন্য তারা কিন্তু চেয়ারম্যান থেকে শুরু করে পানিহাটি পৌরসভা, মহকুমা শাসক এবং খর্দ থানাকে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন। তারপরেও কিন্তু প্রশাসনের কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এবং প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এই নিয়ে কিন্তু যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা বাধ্য হয়েই তারা কিন্তু বিক্ষোভে নেমেছেন এবং গার্ডেন ডিচের যে ঘটনা, সেই ঘটনার পরেই কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা সেই যে ঘটনা, সেই ঘটনার আজ যেন পানিহাটির এলাকায় যেন কোনোভাবে না আসতে পারে সেই নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই গোটা ঘটনা কিন্তু স্বীকার করে নিয়েছেন ৪ নম্বর ওয়ার্ডে যিনি পৌরপিতা রয়েছেন প্রবীর ভট্টাচার্য। কিন্তু তিনি এটাও বলেছেন যে পৌরসভাকে যেহেতু অভিযোগ জানানো হয়েছে, পৌরসভা তার তদন্ত করবে, তার কিছু করার নেই। পাশাপাশি পানিহাটি পৌরসভার যিনি উপপৌরপ্রধান রয়েছেন সুভাষ চক্রবর্তী, তিনি বলেছেন আইনের পথে চলবে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আইন ব্যবস্থা নেবে এবং পৌরসভা এবং কাউন্সিলর যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু স্থানীয় বাসিন্দাদের পাশে থাকবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। ধন্যবাদ সুবীর।
জন্মলগ্ন থেকে এখানে পুকুর দেখে এসেছি, 6 মাস হয়েছে, ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। কাউন্সিলর বা কাউকে জানি সবাইকে জানানো হয়েছে, প্রশাসনের যত আছে সমস্ত জায়গায় কাগজপত্র দিয়ে জানানো হয়েছে। কি বলছে যাবো দেখছি ব্যাপারটা কি হচ্ছে। এই 3 মাসের ভিতরে এই ফাউন্ডেশন উঠে গেছে। তো যারা ওই পুকুরের বলছে যারা পুকুর, সেই পুকুরের যিনি মালিক নোংরা আবর্জনা মাটি এসব ফেলতো, তারপর লোকাল লোকরা আপত্তি করতো, বন্ধ থাকতো। 2-4 বার পুলিশ এসে লেবারদের তুলেও নিয়ে গেছে। এগুলি সবই কিন্তু আমার শোনা, যে এটা 15 বছরের উপরে সমস্যা। অন্যায় করলে কেউ সেটা কিছু ছেড়ে দেওয়ার ব্যাপার নেই। রাজবাবু থেকে শুরু করে বা যুব নেতা পুচি হয়ে কোথাও এগুলো সাপোর্ট করা হচ্ছে না। হ্যাঁ, যার জন্য আমরা তো জানি যে এগুলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। আর এই ইস্যুটা নিয়েও কিন্তু খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। জলাশয় বুঝিয়ে বেআইনি অবৈধ বহুতল নির্মাণ করা বাংলার উন্নয়নের উজ্জ্বল প্রকল্প। এখন এই চক্রের সাথে বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার প্রত্যেকে একটা নেটওয়ার্কের মতন জড়িত। এই তোলামূল পারলে গঙ্গাটুকুও বুঝিয়ে দেয়। যেটুকু জল বেঁচে আছে সেটাতে এ সরকারকে বিসর্জন না দিলে মুক্তি পাওয়া যাবে না। গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ধসে 10 জনের মৃত্যুর ঘটনার পর কিন্তু প্রত্যেকটা মানুষ সতর্ক। কেন দেখুন না, উত্তরপাড়া 15 নম্বর ওয়ার্ড, সেখানে বিকে স্ট্রিট, সেখানে এক ব্যক্তি দোতলা বাড়ি কিনে 6 তলা বিল্ডিং দাঁড় করিয়ে দিয়েছেন এবং এলাকার মহিলারা অভিযোগ করছেন যে পুরসভাকে না জানিয়ে এই কাজটা হয়েছে। কিভাবে সম্ভব হলো? তাহলে কি এই বেআইনি নির্মাণের ক্ষেত্রেও কোনো ব্যবস্থা নেওয়া হবে? আমাদের প্রতিনিধি রানা আমাদের সঙ্গে রয়েছেন। রানা, পৌরসভা 15 নম্বর যে ওয়ার্ডের বিকে স্ট্রিট, সেখানে কিন্তু একটা দোতলা বাড়ি কিনে কিন্তু তিনি আস্তে আস্তে প্রায় 6 তলা, এমনকি 7 তলা তৈরি করছেন। কিন্তু প্রশ্ন একটাই, যে এই যে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন, কারণ এই যে বাড়িটা তিনি দোতলা থেকে 7 তলা পর্যন্ত মানে তৈরি করছেন, সেখানে কিন্তু একদিনে এই বাড়িটা হয়নি। ফলে পৌরসভার যেমন একটা নজরদারির অভাব রয়েছে, তেমনি কিন্তু সাধারণ মানুষ কিন্তু বারবার পৌরসভাকে জানিয়েছে। পৌরসভা শুধু দায় সারা গোছের একটি নোটিশ পাঠিয়েছে যে অবিলম্বে এই বাড়িটাকে বেআইনি মানে ঘোষণা করেছে, তাকে বন্ধ করা হোক। কিন্তু আশ্চর্য যে একজন সাধারণ মানুষ সে কিভাবে কার ছত্রছায়ায় রয়েছে বলে এত বড় বাড়ি কিন্তু সে দিনে এবং আচ্ছা যাচ্ছেন, সেই নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে। একদম রানা, তুমি আমাদের সঙ্গে থাকো, এলাকার মানুষের একটুখানি বক্তব্যটা শুনি, তাদের অভিযোগটা একটু শুনে নিই। দুর্ঘটনা হবেই এমন কথা বলছি না, কিন্তু হলে অনেকের প্রাণ যাবে। আর বাড়িটার জন্য এই যে গলি 3 ফুট 4 ফুটে আছে, সেই গলিটার একটা অংশ নেমে গেছে, যে পোর্শনে বাড়িটা হয়েছে, আরেকটি অংশ অপর বাড়িটা যেটা রয়েছে সেখানে উঠে গেছে, 2 ইঞ্চি অলরেডি উঠে গেছে। দোতলা বাড়ি ছিল, এখন কতলা হয়েছে? এখন 7 তলা। আমার তো মনে হয় এটাতে কোনো মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন দেওয়া নেই, উইদাউট পারমিশন ছাড়া এই বাড়িটি করছে। ওনারা বলছেন যে আপনারা ব্যবস্থা করুন, আপনারা চেঁচামেচি করুন। যারা প্রশাসনে আছে তাদের দায়িত্ব, মেনলি মিউনিসিপ্যালিটিতে যারা আছে তাদেরকে আমরা জানালাম, তারা তো এটাকে বন্ধ করাবে। রানা, এই অভিযোগটা তো সত্যি, মানে যদি সত্যি দোতলা বাড়ি কিনে তিনি 6 তলা দাঁড় করিয়ে দেন কাউকে কিছু না জানিয়ে, সত্যি তো অনেকগুলো মানুষের প্রাণ যেতে পারে, যে কোনো দিন একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তার উপরে এত সরু গলির পাশে এই রাস্তা, তো এই জায়গায় পুরসভার কারোর বক্তব্য পেয়েছো? মানে তারা কি সাফাই দিচ্ছেন? এলাকার কাউন্সিলর তিনি কি বলছেন? দেখো, যে এলাকার কাউন্সিলর সুস্মিতা সরকার, তিনিও কিন্তু বারবার অভিযোগ জানিয়ে কিন্তু ফেড আপ হয়ে গেছেন। তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু বিশেষভাবে তাকে মৌখিক এবং চিঠি দিয়ে জানিয়েছেন যে অবিলম্বে এই বাড়ির কনস্ট্রাকশন বন্ধ করা হোক। তা কিন্তু কর্ণপাত করেননি। কার অঙ্গুলে হেলো না এই একজন দেবাশিস সরকার নামে একজন জনৈক ব্যক্তি, যিনি পরপর এইভাবে তিনি 6 তলা বিল্ডিং করে ফেললেন। শুধু তাই না, তার ওপরে তুমি দেখতে পাচ্ছ 7 তলার বিল্ডিং তিনি তৈরি করা শুরু করেছেন। ফলে এইটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানিয়েছেন তাকে আইনগতভাবে নোটিশ দেওয়া হয়েছে, অবিলম্বে এই যে কনস্ট্রাকশন, ইলিগাল কনস্ট্রাকশন কিন্তু বন্ধ করা হোক, নাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। একদম পুরসভার প্রশাসনিক আধিকারিকরা, কাউন্সিলর এবং চেয়ারম্যান, তারা কি বলছেন একবার শোনা যাক।
ওনাকে বলা হয়েছে, মুখে বলা হয়েছে যে এরকম আপনি এটা করছেন, যে প্ল্যান দেখান বা কিছু, উনি প্ল্যান দেখাতে পারেননি। তারপর একটা হিয়ারিংও হয়, হিয়ারিংয়ে উনি যেতে পারেননি। কাউন্সিলর হিসাবে ওনাদের সাথে তো থাকবোই, অবশ্যই আছি। মানে আমিও মানে ভীত সন্ত্রস্ত যে কারুর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। অলরেডি আমরা এর হিয়ারিং করেছি এবং তার ডিমোলিশনের জন্য আমরা নির্দেশ দিয়েছি। ল ইজ ফর এভরিওয়ান। এই বাড়ি ভাঙতে হবে, তার কারণ এই বাড়ি অনুমোদনবিহীন যেই পার্টটা তারা করেছেন ইতিমধ্যে সেটাকে ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে একটা তো প্রশ্ন উঠছেই, এলাকার মানুষ অভিযোগ করছেন, তারপর সবার নজরে এলো বিষয়টি, নিজের ওয়ার্ডে কি হচ্ছে তা কাউন্সিলর জানেন না। এইটা তো প্রশ্ন করবে বিরোধীরা। স্বাভাবিকভাবে বিজেপির পক্ষ থেকেও এই প্রশ্ন তোলা হয়েছে যে ওয়ার্ডের কাউন্সিলর বলছেন যে তিনি একটা শুধুমাত্র নোটিশ দেওয়া হয়েছে, তিনি কিছুই জানতেন না। সত্যি কি এটা সম্ভব যে তার নজর এড়িয়ে একটা 2তলা থেকে 6তলা বিল্ডিং দাঁড়িয়ে গেল? নিজের ওয়ার্ডে 2তলা থেকে 7তলা ফ্ল্যাট হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, সেটা ওনারা দেখতে পারেন না। আজকে পুরো উত্তরপাড়ায় ঘুরে ঘুরে আপনি দেখে নিন, 6 ফুট রাস্তা, G+4 ওখানে বিল্ডিং হচ্ছে। মিউনিসিপ্যালিটি নোটিশ দিয়েছে, নোটিশ দেওয়ার পরও যদি কোনো কাজ না হয়ে থাকে, ওখানে একটা বোর্ড লাগালো না কেন, ইলিগাল বিল্ডিং বা ডিলেপিটেটেড বিল্ডিং বা কোনো একটা অ্যাবেন্ডেন্ড বিল্ডিং, একটা বোর্ড তো লাগাতে পারতো মিউনিসিপ্যালিটি তো পাওয়ার আছে। এবার বেআইনি নির্মাণের অভিযোগ